আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো কবুতরের ডিমটা যেদিন ফুটবে তার আগের দিন এভাবে আস্তে আস্তে করে ফাটায়। এই যে দেখতে পাচ্ছেন একটু একটু ফেটে গেছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই দিক দিয়ে ফেটে গেছে। এই যে, তো এই জায়গাটা করবেন কি, হালকা একটু নিঃশ্বাস নেওয়ার জন্য ছিদ্র করে দিবেন। আমিও একটু করে দিব হালকা। এক হাত দিয়ে মোবাইলে ভিডিও করতেছি তাই দেখাইতে পারতেছি না। তো এই হালকা একটু ছিদ্র করে দিলে হয় কি, অক্সিজেনটা নিতে পারে, বাচ্চা মারা যায় না। তো এর পরের দিন চেক দিবেন যে ডিম থেকে বের হইতে পারছে কিনা বাচ্চা। যদি না বের হইতে পারে তাহলে যে সাইডটা দিয়ে এইভাবে এইভাবে ঘুরে একটু নখ দিয়ে ডাবায় ডাবায় হালকা একটু ফাটাই দিবেন বা বের করে দিবেন। পুরাটা বের করতে যাবেন না, তাহলে বাচ্চা অনেক সময় রক্তক্ষরণ হয়ে মারাও যায়। তো ভিউয়ার্স, আপনারা ডিমটা যেদিন পারবে ওই দিনের পরের দিন থেকে 18 দিনতম ডেটটা আপনারা ক্যালেন্ডারে উঠায় রাখবেন। আমিও রাখি, আপনাদের দেখাইতেছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আমার ডিম পাড়ার ডেট এই জায়গায় 19 তারিখ। তো এখান থেকে কয় তারিখে ফুটবে আমি উঠায় রাখছি। তো এই যে দেখলাম আজকে এইটার ডেটটা উঠায় রাখলাম যে আজকে ফুটবে। তো আজকে ফুটবে না, মানে কালকে ফুটবে। ফুটার আগের দিন, তো ফোটার আগের দিন এভাবে বাচ্চা মাথা বের করবে। তো ঠিক মতো যদি না ছিদ্র হয়, অক্সিজেনের অভাবে অনেক সময় বাচ্চা মারাও যায়। তো খেয়াল রাখবেন, যখন ডিমে ফুটার 18 দিনের আগে, মানে 17তম দিনে বাচ্চা এইভাবে মাথা বের করবে। আমি এইটা একটু ফাটিয়ে দেখাই দিতেছি কীভাবে ছিদ্র করতে হবে।